হ্যালো বন্ধুগণ, আশা করি আপনি অনেক ভালো আছেন। ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার নাম হলো পীযূষ, আমি দেখছেন টাইগার টিক চ্যানেল। আমরা নিয়ে চলে এসেছি 7 নম্বর কর্মসংস্থান পেপার, অর্থাৎ আমরা কথা বলবো যে 7 নম্বর যে কর্মসংস্থান পেপার, সেই পেপারে কী কী খবর প্রকাশিত হয়েছে বিস্তারিতভাবে আমরা এই ভিডিওতে জানবো। তাই আপনাকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করবো এই সম্বন্ধে। তার আগে আপনাকে বলবো, যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনটি দাবি রাখবেন, কারণ আমাদের চ্যানেল থেকে আপনি পার ডে গভর্নমেন্ট জব নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক ভিডিও। কোনো রকম না টাইম নষ্ট করে আমরা চলে যাবো ভিডিওর দিকে। তাহলে সবার প্রথম আপনাকে বলে রাখি যে 7 নম্বর যে কর্মসংস্থান পেপার আছে, সেই পেপারে যে সমস্ত আর্টিকেল প্রকাশিত হয়েছে বা যে সমস্ত চাকরির নিউজ প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে পরপর আমরা দেখে নেব। ফার্স্ট যে আর্টিকেলটা আছে, আমরা বলেছি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আমরা 704 জন অফিসার নিয়োগ করতে চলেছে। এখানে বলেছে দুটা ব্যাংকে নিয়োগ হবে, একটা হচ্ছে IBPS এর মাধ্যমে আপনার 647 জন অফিসার নিয়োগ হতে চলেছে, আর একটা হচ্ছে ইউকো ব্যাংকে আপনার 57 জন অফিসার নিয়োগ হতে চলেছে। তাহলে IBPS এর মাধ্যমে যেটা নিয়োগ হতে চলেছে সেটা বলেছে সারা ভারতের মোট 3টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বা স্পেশালিস্ট অফিসার পদে আপনার 647 জন লোক বা ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। এইসব শাখায় যারা আবেদন করতে পারবে তারা হচ্ছে IT অফিসার বা এগ্রিকালচার অফিসার বা ফিল্ড অফিসার বা মার্কেটিং অফিসার বা HR অফিসার বা পার্সোনাল অফিসার বা লোক নেবে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন বা IBPS এর মাধ্যমে। তাই আপনাকে বলে রাখি, যদি আপনি এই সম্বন্ধে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের অলরেডি ভিডিও করা আছে IBPS এর মাধ্যমে, সেই ভিডিও লিঙ্ক আমরা দিয়ে দেবো ভিডিও নিচে ডেসক্রিপশনে, সেখান থেকে যে আপনি বিস্তারিতভাবে আবেদন প্রক্রিয়া এবং আরও ভালোভাবে জেনে নিতে পারবেন। এছাড়া দ্বিতীয় নম্বর যে আর্টিকেলটা আছে সেটা হচ্ছে ইউকো ব্যাংকে আমরা 57 জন অফিসার নিয়োগ হতে চলেছে। হ্যাঁ, বলেছে ইউকো ব্যাংকে আপনার ইঞ্জিনিয়ার, যেখানে কোন ইঞ্জিনিয়ার নিয়োগ করছে, যেখানে সিভিল, ইলেকট্রিক্যাল ও আর্কিটেক্ট এই 3টে ইঞ্জিনিয়ার নিয়োগ হতে চলেছে। তাই আপনি যদি অ্যাপ্লাই করতে চান IT বা অফিসার বা যে আমাদের অফিসার পদে নিয়োগ হচ্ছে মোট 57 জন, তার মধ্যে থেকে বলেছে যে সিভিল ইঞ্জিনিয়ার কিছু নিয়োগ করা হবে, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে এবং আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার করা হবে। সিভিল ইঞ্জিনিয়ার হতে গেলে আপনাকে অবশ্যই সিভিলে ডিগ্রি কোর্স পাস করে থাকতে হবে 60% নম্বর থেকে পেয়ে, এবং যদি ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হয়ে থাকেন তাহলে আপনি মিনিমাম 60% নম্বর পেয়ে ডিগ্রি কোর্স পাস করে থাকতে হবে। অর্থাৎ বিটেক যদি আপনি পাস করে থাকেন সিভিল ইঞ্জিনিয়ারে বা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারে অথবা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারে, তাহলে আপনি অবশ্যই এই ইউকো ব্যাংকের যে 57 জন অফিসার সেই পদে অবশ্যই আবেদন করতে পারবেন। তাই দেখে নেবো। আর পরবর্তী যে আর্টিকেলটা আছে সেই আর্টিকেলটা সম্বন্ধে চলে যাবো। পরবর্তী আর্টিকেলে বলেছে আপনার যে পারমাণবিক শক্তি দপ্তরে, অর্থাৎ যেটা আমরা ইন্ডিয়ান পারমাণবিক শক্তি দপ্তর আছে, সেই দপ্তরে 206 জন সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ও স্টেনো নিয়োগ হতে চলেছে। এই সময় এই ক্ষেত্রে আপনি যদি আবেদন করতে চান আপনাকে অবশ্যই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অথবা গ্র্যাজুয়েট হতে হবে, তবে আপনি এই 206 জন যে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট স্টেনো নিয়োগ হতে চলেছে তার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে প্রথমে বলে রাখি যে আপনার নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেট অফ ইন্ডিয়া লিমিটেড বা আপনার যে ইন্ডিয়ান যে পারমাণবিক শক্তি তার দপ্তরের আন্ডারে আমার সায়েন্টিফিক যে অ্যাসিস্ট্যান্ট ও অর্থাৎ স্টেনোগ্রাফার গ্রেড 1 ড্রাইভার কাম পাম্প অপারেটর কাম 206 জন যে লোক ছেলেমেয়ে নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে যে পদের জন্য যোগ্য 1 নম্বর হচ্ছে আপনার স্টাইপেন্ডিয়ান শ্রেণী বা সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট শ্রেণী মেকানিকের মাধ্যমে, অর্থাৎ মাধ্যমিক পাশে অন্তত যদি আপনি 60% নম্বর পেয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 3 বছরের ডিগ্রি কোর্স বা ডিপ্লোমা কোর্স করে থাকেন তাহলে আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। তার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে আপনাকে মিনিমাম উচ্চ মাধ্যমিকে 60% নম্বর পেয়ে পাস করে যদি আপনি 2 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করে থাকেন মেকানিকে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে আপনাকে আরেকবার ক্লিয়ার করে দিই, যদি আপনি 206 জন সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফারে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে অবশ্যই মাধ্যমিকে বা HSে 60% নম্বর পেতে হবে। তার সঙ্গে আপনাকে বলে রাখি যে আপনাকে 3 বছরের মেকানিক্যাল ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে, তবে আপনি আবেদন করতে পারবেন। এছাড়া চলে যাওয়া পরবর্তী যে আর্টিকেলটা আছে সেটা বলেছে আমরা নবোদয় বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হতে চলেছে। আমরা 97 জন শিক্ষক নিয়োগ হতে চলেছে এবং বিভিন্ন পাঠে তা নিয়োগ হতে চলেছে। বলেছিলাম মধ্যে বিদ্যালয়ের সীমিত অধীন যে লাইব্রেরি আছে সেখানে নিয়োগ হবে, ফিজিক্যাল এডুকেশনের টিচার নিয়োগ হবে, স্টাফ নার্স নিয়োগ হবে, পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ হবে, কম্পিউটার সায়েন্সের শিক্ষক নিয়োগ হবে। তাই আপনি যদি আবেদন করতে চান নবোদয় বিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করুন এবং সেখান থেকে বিস্তারিত আপনি জানতে পেরে যাবেন। এছাড়া আপনাকে বলবো, যদি আপনি বিস্তারিতভাবে এই কর্মসংস্থান পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি যুক্ত হয়ে যান, সেখান থেকে আপনি খুব সহজে এই কর্মসংস্থান পেপারটা ডাউনলোড করে নিতে পারবেন। পুরো পাতাগুলো আপনাকে দিয়ে দেবো, সেখান থেকে আমি PDF আকারে পুরো পাতাটা ডাউনলোড করে নিতে পারবেন।
এছাড়া বলে রাখি যে পরবর্তী যে আর্টিকেলটা আছে বলেছে এই মাসে আপনার হচ্ছে 139 জন অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান নিয়োগ করতে চলেছে, বা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ যে মেকানিক্যাল সায়েন্স জুনিয়র বা যে আপনার মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান বা ডেপুটি জেনারেল ম্যানেজার বা জুনিয়র স্টেনোগ্রাফার বা মাল্টি স্টাফ ওয়ার্কার বা বিভিন্ন পদে আপনার টেকনিশিয়ান পদে বা জুনিয়র ইঞ্জিনিয়ার পদে 129 জন লোক দিচ্ছে। অর্থাৎ আপনি যদি অ্যাপ্লাই করতে চান, যদি জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং বায়োটেকনোলজি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাসের পর আপনার যে মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানের 2 বছর ডিপ্লোমা কোর্স পাস করে থাকতে হবে, এবং তবে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। অথবা তার সঙ্গে যদি আপনি যদি 1 বছরের যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি বার্তার সুবিধা পাবেন, এবং বয়স আপনার 27 বছরের মধ্যে হতে হবে। এবং এখানে শূন্যপদ বলে দিয়েছি যে কটা কার জন্য শূন্যপদ রয়েছে। তাই ডেপুটি জেনারেল ম্যানেজারের পদে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনাকে উচ্চ মাধ্যমিক পাসের সঙ্গে হোটেল ম্যানেজমেন্টের 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস করে থাকতে হবে। তাই এটা এখানে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, হোটেল ম্যানেজমেন্ট যদি আপনি পড়ে থাকেন, তাহলে অবশ্যই অ্যাপ্লাই করুন। এছাড়া আমরা চলে যাব পরবর্তী যে আপডেট, সেই আপডেটের দিকে। পরবর্তী আপডেটে বলেছে ইউপিএসসি মাধ্যমে আপনার যে ডিফেন্স সার্ভিসে পরীক্ষার মাধ্যমে নিয়োগ হতে চলেছে 3 বাহিনীতে 345 জন অফিসার নিয়োগ করতে চলেছে। যেখানে বলেছে আমরা স্থলবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে 9 মাস থেকে 2 বছর বা 11 মাস ট্রেনিং করে অফিসার পদে 345 জন লোক নেওয়া হবে এইসব বিভাগে, যে হচ্ছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি বা আপনার অফিসার ট্রেনিং বা একাডেমি, নেভাল আপনার হচ্ছে যে এয়ারফোর্স একাডেমি আছে, তার মধ্য দিয়ে কারা কোন বিষয়ের জন্য যোগ্য। 1 নম্বর বলেছে ইন্ডিয়ান মিলিটারি অফিসারের জন্য যে কোনো শাখায় যদি আপনি গ্র্যাজুয়েট পাস করে থাকেন, তার সঙ্গে যদি আপনার হাইট 157.5 সেমি হয়ে থাকে, তবে আপনি আবেদন করতে পারবেন। এছাড়া আপনার জন্ম তারিখ 1/2/1998 থেকে 1/1/2003 মধ্যে হয়ে থাকে, তাহলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। তাই অবশ্যই অ্যাপ্লাই করুন। যদি আপনি সেনাবাহিনীতে চাকরি করতে চান তাহলে অ্যাপ্লাই করুন, এবং 7 নম্বর পাতা থেকে বিস্তারিত আমরা জেনে নেব পরবর্তীকালে। এছাড়া পরবর্তী যে আপডেটটা আসছে সেটা হচ্ছে আপনার 155 জন অ্যাপ্রেন্টিসিং নিয়োগ হতে চলেছে 2টো কোম্পানিতে। একটা কোম্পানি হচ্ছে ভারত ডাইনামিক্স, আর একটা হচ্ছে সিএসআইএস, এর মাধ্যমে 34। একটা ভারত ডাইনামিক লিমিটেডে যে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নিয়োগ হতে চলেছে, অর্থাৎ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে 119 জন লোক নিচ্ছে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড সিভিল, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ক্ষেত্রে আপনি যদি গ্র্যাজুয়েট পাস করে থাকেন, আপনি অ্যাপ্লাই করতে পারেন ভারত ডাইনামিক্সে। এছাড়া যদি আপনি সিএসআইএসে যদি 36 জন লোক নিচ্ছে, সেখানে বলেছে যে আমরা যেখানে মেরিন বা মেকানিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে অন্তত আমরা 36 জন লোক নিচ্ছে। কী ক্ষেত্রে আপনার যোগ্যতা লাগবে সেটা বলে রাখি, যে আপনার হচ্ছে রিওনিক্যাল ডিজাইনার, আইটিআই ফিটার এবং ইলেকট্রিক, অর্থাৎ আপনাকে আইটিআই পাস করে থাকলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে যে ফিটার, আপনার কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান বা বিভিন্ন পদ যে সমস্ত রয়েছে, সেই সমস্ত পদের ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন আইটিআই পাস করে থাকলে। এটা বলেছে আমরা যে পরবর্তী পোস্ট আছে সেই পোস্টে দিয়ে চলে যাবো। 47 জন স্টেনো ও অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করে চলেছে, অর্থাৎ ডক্টর বি.আর. আম্বেদকর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ক্ষেত্রে আপনার যে অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার বা সিনিয়র টেকনিশিয়ান বা টেকনিশিয়ান, মোট আমরা 47 জন লোক নিচ্ছে। তাই অ্যাপ্লাই করতে গেলে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তার সঙ্গে ইংরেজি বলতে পড়তে জানতে হবে, তবেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া পরবর্তী যে পদে আছে সেই পদে চলে যাবো, বা পরবর্তী যে পোস্টটা আছে সেই পোস্টের দিকে আমরা চলে যাবো। কী বলেছে তার পরবর্তী পোস্টে আমরা বলেছি 16 জন ম্যানেজার নিয়োগ করতে চলেছে, যেখানে বলেছে সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিনিটস আপনার হচ্ছে মিন্টিং কপারেটর অফ ইন্ডিয়া বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে মোট 16 জন লোক নিচ্ছে। এবং কে কোন পদের জন্য যোগ্য তা এখানে বলে দিয়েছে, যে আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্ষেত্রে অবশ্যই মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, পাম্প অ্যান্ড পেপার টেকনিশিয়ান, ইলেকট্রিক্যাল, প্রিন্টিং প্রত্যেকটা শাখায় যদি আপনি পাস করে থাকেন, তাহলে আপনি এখানে এই ম্যানেজারের পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া বলেছে 15 এক্সিকিউটিভ, এখানেও আপনার বিভিন্ন ব্যাংকে লিমিটেডে মার্কেটিংয়ের ক্ষেত্রে 15 জন লোক নিচ্ছে। আপনাকে গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে 50% নম্বর নিয়ে, তার সঙ্গে মার্কেটিংয়ে যে কোর্স হয়ে থাকে বা ডিগ্রি হয়ে থাকে, সেই ডিগ্রি করে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর পরবর্তী যে পোস্টটা আছে সেইটা দেখে নেব। পরবর্তী পোস্টে বলেছে আপনার সিধো কানাহো বা বিভা বিশ্ববিদ্যালয়ে আপনার পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি স্টার্ট হয়ে গেছে। তাই আপনি যদি ভর্তি হতে চান সিধো কানাহো বিরাসা বিদ্যালয়ে, তাহলে অবশ্যই যোগাযোগ করুন, এবং এখান থেকে আপনি যোগাযোগ করে ভর্তি হয়ে আপনি পোস্ট গ্র্যাজুয়েট যে কোর্স হয়ে থাকে সেই কোর্সটা আপনি অবশ্যই করতে পারবেন। এছাড়া আরেকটা এখানে বিজ্ঞাপন দিয়েছে যে 1700 জন ছেলে মেয়েকে নার্সিং ট্রেনিং করে চাকরির সুযোগ করে দিচ্ছে একটি বিদ্যালয়, যে কারণ সেখানে তারা লোনের ব্যবস্থা করে দিচ্ছে। আপনি যদি নার্সিং পড়তে চান
তারা লোনের ব্যবস্থা আপনাকে করে দেবে। পরবর্তীকালে সেই লোন আপনাকে শোধ করতে হবে। শুধুমাত্র আপনি পড়ার সময় যে ইন্টারেস্টটা হবে সেটা দিয়ে আপনি পড়াটা শেষ করে নিতে পারেন। পরবর্তীকালে চাকরি পেলে আপনি এদের লোন শোধ করে দিতে পারেন, কারণ এই নতুন এডুকেশন লোন বিস্তারিতভাবে দেওয়া আছে। তাই আপনি যদি পড়তে চান নার্সিং, তাহলে অবশ্যই এই পাতাটি ডাউনলোড করে নিয়ে আপনি ভালোভাবে পড়ে নেবেন এবং এদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন যদি আপনি পড়তে চান। তাহলে আমরা এর পরবর্তীকালে দেখে নেবো যে এই মুহূর্তে যে সমস্ত চাকরির আবেদন চলছে সেই সম্পর্কে দেখে নেবো যে কোন কোন চাকরির আবেদন এই মুহূর্তে চলছে সেই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নেব। তাহলে সবার প্রথম আমরা চলে এসেছি সেই পোস্টে যেখানে আমরা বলেছি যে এই মুহূর্তে যে সমস্ত চাকরি চলছে। 1 নম্বর হচ্ছে আপনার যে IBPS এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আপনার ক্লার্ক নিয়ে হতে চলেছে। মিনিমাম যোগ্যতা গ্র্যাজুয়েট চাওয়া হয়েছে। তাই মোট শূন্যপদ 1557টি এবং শেষ তারিখ হচ্ছে 6/11/2020। তাই অ্যাপ্লাই করতে গেলে আপনাকে এদের ওয়েবসাইট ভিজিট করতে হবে www.ibps.in। তাহলে আপনি যদি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি করতে চান, যদি গ্র্যাজুয়েট পাস হয়ে থাকেন, তাহলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। এবং 2 নম্বর পোস্টের দিকে চলে যাব, যেখানে বলেছে IBPS এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রবেশারি অফিসার, অর্থাৎ গ্র্যাজুয়েট পাস করে থাকলে আপনি অফিসার হতে পারবেন এবং যেখানে 1100টার মতো পোস্ট আছে এবং শেষ তারিখ অ্যাপ্লিকেশন হচ্ছে আপনার 1/11/2020 এবং এখানের ক্ষেত্রে একই ওয়েবসাইট www.ibps.in এ গিয়ে আপনি পুরো বিষয় অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রক্রিয়া এবং নোটিফিকেশন দুটোই ডাউনলোড করতে পারবেন। এছাড়া চলে যাবো পরবর্তী যে কোশ্চেন, অর্থাৎ তারপরের দিকে চলে যাবো যে IBPS এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অফিসার যে অফিসার নিয়োগ হচ্ছে বা অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হতে চলেছে। আপনি যদি গ্র্যাজুয়েট পাস করে থাকেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং মোট পোস্ট আছে 9000-এর মতন। আপনি অ্যাপ্লাই করতে গেলে 9/11/2020 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন এবং একই ওয়েবসাইট আপনার www.ibps এর মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আর একটা যে কোম্পানিতে চাকরি রয়েছে ইন্ডিয়ান অয়েল অফিসার ও ইঞ্জিনিয়ার নিয়োগ হতে চলেছে। আপনাকে গ্র্যাজুয়েট পাস করতে হবে, অর্থাৎ আপনি যদি বিটেক করে থাকেন অ্যাপ্লাই করতে পারবেন। এদের ওয়েবসাইট ভিজিট করুন www.iocl.com, সেখান থেকে আপনি বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন। এছাড়া পরবর্তী যে আপডেটটা আছে সেটা নদিয়া জেলার স্বাস্থ্য দপ্তরে আপনার টেকনিশিয়ান এবং নার্স নিয়োগ হতে চলেছে। আপনাকে মিনিমাম যোগ্যতা চাওয়া হয়েছে HS, তার সঙ্গে গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে এবং যেখানে আপনি পোস্ট দেখতে পাচ্ছেন এবং আপনি অ্যাপ্লাই করতে গেলে 9/11/2020 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাকে যদি ভিজিট করতে হয় এদের ওয়েবসাইট www.nodia.nic.in এ গিয়ে আপনি সমস্ত অ্যাপ্লিকেশন প্রক্রিয়া অথবা যে সমস্ত কিছু আপনি করতে চান পারবেন এদের ওয়েবসাইটে গিয়ে। এছাড়া তার পরবর্তী বলে রাখি যে আপনার যে পশ্চিমবঙ্গ সোসাইটি অফ যে স্কিল ডেভেলপমেন্ট অপারেটর ম্যানেজার পদে বা ব্লক ডেভেলপমেন্ট স্টাফ পদে নিয়োগ হতে চলেছে। তাই আপনি যদি অ্যাপ্লাই করতে চান গ্র্যাজুয়েট পাস অথবা আপনি যদি পোস্ট গ্র্যাজুয়েট পাস হয়ে থাকেন অ্যাপ্লাই করতে পারবেন। 162টা পোস্ট আছে, আপনার হাতে এখনও টাইম আছে অ্যাপ্লিকেশন করার, কারণ 13/11/2020 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই করতে গেলে www.pbssd.gov.in এ গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। এছাড়া আমরা বলে রাখি যে ব্যাঙ্গালোর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ চলেছে। সেখানেও আপনার 85 জন লোক নিচ্ছে এবং 7/11/2020 পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে অ্যাপ্লাই করতে গেলে http://www.lisc.in এ অ্যাপ্লাই করতে হবে। এছাড়া আরও কিছু পোস্ট আছে, আপনি দেখে নেবেন এখান থেকে, আপনি আর বলছি না কারণ অনেক বড় হয়ে যাবে। কারণ যেখানে বলেছে আর্মি অফিসার নিয়োগ হচ্ছে গ্র্যাজুয়েট পাশে, বীরভূম জেলায় স্বাস্থ্য ক্ষেত্রে টেকনিশিয়ান নিয়োগ হতে চলেছে, ইন্ডিয়ান অয়েলে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ হতে চলেছে। এছাড়া আমরা সময় ব্যাংকে অফিসার নিয়োগ হতে চলেছে এবং সেনাবাহিনীতে টেকনিশিয়ান অফিসার নিয়োগ হতে চলেছে। তাই মোট পোস্টগুলো আমাকে বলছি না, একটা কথা আপনাকে ক্লিয়ার করে দিতে চাই যে আপনি যদি এই চাকরিগুলো সম্বন্ধে জানতে চান তাহলে যে ওয়েবসাইট অবশ্যই দেখতে পাচ্ছেন, অবশ্যই এদের ওয়েবসাইটগুলো যেগুলো দিয়ে আছে সেই ওয়েবসাইটগুলো আপনি আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর টাইপ করে দেবেন যেগুলো যেরকম লেখা আছে পুরো হুবহু সেইটা লিখবেন। লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনি একটা রিক্রুটমেন্ট অপশন পাবেন। প্রত্যেকটা ওয়েবসাইটে ঢোকার পর সেখান থেকে আপনি রিক্রুটমেন্ট অপশন যে এই চাকরি সম্বন্ধে নোটিফিকেশানটা আগে ডাউনলোড করে নেবেন, তারপর অ্যাপ্লাই করবেন অবশ্যই। এছাড়া আপনার মনে যদি কোনো ডাউট থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, সেখান থেকে আপনি পার ডে কারেন্ট অ্যাফেয়ার আপডেট এবং আপনার যদি কোনো ডাউট থাকে আমাদেরকে আপনাকে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করবো আমাদের চ্যানেলের পক্ষ থেকে। এছাড়া আপনার যদি কোনো কমেন্ট অর্থাৎ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা সাহায্য করবো আপনাকে হেল্প করার। তাই আপনাকে বলবো আমরা আর ভিডিওটা বড় করছি না, এখানে শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।